যখন ছোট ছিলাম তখন সন্ধ্যাবেলা মাকে বলতাম মা নুডলস করে দাও, আর মাও সুন্দর কোকোলা নুডলসগুলো ছিল দুটা ডিম ভেঙে কোনো মশলা ছাড়া করে দিত, কি মজা, আহা। আর এখনকার বাচ্চাদের কত কত চয়েস, তাদেরকে চিকেন দিয়ে দিতে হবে, তারপরে পাস্তা। তো আর কি করার আছে, বাচ্চাদের জন্য করে নেব আজকে পাস্তা নুডলস, যেটা মানে এখনকার বাচ্চারা খুব পছন্দ করে, আর আমার কাছেও দেখি খারাপ না, ভালোই লাগে কিন্তু। তো এখানে পানি দিয়ে দিলাম, তারপরে পাস্তা দিয়ে দিলাম দুই রকমের, একটু বড় বড় করে আলু, তারপরে গাজর দিয়ে দিলাম। আমার কাছে এরকম বড় বড় করে দিলে না মুখে পড়লে ভালোই লাগে। তো তেল দিয়ে দিলাম, কারণ তেলটা দিলে খুব ঝরঝরে হয়। আসলে আমরা সবাই রান্না করতে জানি, পারি, তারপরেও সন্ধ্যার সময় দেখবেন বাচ্চাদেরকে কিছু না কিছু করে দিতেই হয়। আর কম বেশি সব বাসার বাচ্চারাই কিন্তু নুডলসটা পছন্দ করে, পাস্তা ম্যাকারনি যেটাই হোক না কেন। আর সহজও, আমাদের কাছে সহজও লাগে, আবার হেলদিও বলতে পারেন, কারণ এখানে ভেজিটেবলস থাকে, ডিম থাকে বা চিকেন থাকে, মানে ভালোই। তো যাই হোক, এখানে আমি পাস্তাটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন নুডলসটা দিয়ে দিলাম, আর এর ভিতরে কিন্তু যে গাজর আর আলু দিয়েছি সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমরা কি এত বায়না করতাম বলেন তো, যেটা দিত। আর তখনকার নুডলসের এত স্বাদ কেন আমি জানি না, আজও কিন্তু আমার কাছে মানে কোকোলা নুডলসটাই কিন্তু ভালো লাগে, মানে জানি না, বলা ঠিক না নুডলসের নাম বা কোম্পানির নাম বলা ঠিক কিনা, তা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, এই খুব নর্মাল আসলে রেসিপি কি বলবো। আর একটু চিকেন, আমি সামান্য লবণ, তারপর একটু শুকনো মরিচ, টেস্টিং সল্ট দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব, ফ্লেভারটা যেন মানে সব কিছুর সাথে চলে যায়। এবার এখানে হচ্ছে ডিম দিয়ে দিলাম, তো ডিম তারপরে এগুলো সব কিছু সুন্দর মতো নেড়ে চেড়ে দিব, আর এর ভিতরে একটু মশলাও দিব আর টেস্টিং সল্টও দেবো, যদিও টেস্টিং সল্ট খাওয়া ঠিক না, তারপরও স্বাদের জন্য একটু দেই। তো যাই হোক, আপনারা যারা খাবেন না তারা একটু আসলে অ্যাভয়েডই করবেন। আর এই তো দিয়ে দিলাম, আর মশলাটা আমি এখনও দিয়েছি, আবার নুডলসেও দেব। তা হয় কি, মানে চিকেন তারপর এখানে যে এগ সব কিছুর সাথে এই মশলাটা ঢুকে যাবে, আবার নুডলসেও মানে হয়ে যাবে। তা আগে হচ্ছে আমি যে পাস্তা নুডলসটা খুব কম করতাম, কিন্তু আমার বড় ছেলে নুডলস খায় না, কিন্তু সে একদম নুডলসটা খুব কম পছন্দ করে, কিন্তু তাকে যদি মানে পাস্তা নুডলস করে দেওয়া হয় বা বেশি করে চিকেন দেওয়া হয় তখন সে খায়। তো যাই হোক, কী করার আছে, বাচ্চারা যেভাবে চায় আসলে আমাদের তো সেভাবেই করতে হয়। তো এইদিকে হচ্ছে আমার কড়াইটা না একদম ছোট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতে মানে অসুবিধা, তো আমি অফ ক্যামেরায় হচ্ছে সুন্দর মতো মিশিয়ে নিয়েছিলাম। তো এখানে একটু সস না দিলে কিন্তু জিনিসটা, যেহেতু এখানে পাস্তা আছে, একটু মাখো 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 হয় না। এখানে ইচ্ছা করলে অনেক সস ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু বলেছি সন্ধ্যার নাস্তা খুব সিম্পলি করব, অনেক বেশি সস দিব না, সেজন্য আমি জাস্ট এই মানে টমেটো সসটাই ইউজ করেছি। আর এখানে কিন্তু যে বাকি মশলাটা ছিল সেটাও ইউজ করে দেখেন পুরো কালারই চেঞ্জ হয়ে গেছে। আর সন্ধ্যার নাস্তা এটা সবারই, আর বেশি করে করেছিলাম, বাসায় সেদিন অনেক মানুষ ছিল। তো কেমন হলো আমার আজকের এই নুডলসটা অবশ্যই জানাবেন।